দিই, মানে আমি নিজেকে একটু বুঝ দেই। আস্তে আস্তে মানে এটা কি হয়, তখন বডিটা একদম রিল্যাক্স হয়, তখন আর কোনো সমস্যা হয় না। মানে আমি উত্তেজিত হই না, কোনো কিছু হলে একটু বুঝ দেই যে না এখন তো হবে, হতেই তো পারে, এখন সমস্যা, এখন এটা তো হবেই হোক। আমি আবার অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, যে কোনো কাজ করি না, তখন আবার মনে থাকে না। হয় কি স্যার, এটা যখন আবার মনে করি না যে স্যার আমি তো অসুস্থ, আমি কেন এগুলা করি, তখন আবার এটা বাড়ে। বুঝতে পারছি, কিন্তু আবার যখন মনে না থাকে স্যার, তখন আবার এগুলো মনে হয় না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ স্যার, আমি তো স্যার মাঝে মাঝে হাসি স্যার। হ্যাঁ স্যার, বিষয়টা তো মনের ব্যাপার, আর মাঝে মাঝে হয় কি আমি নিজে নিজেই হাসি। আমি যখন ভালো একটা কিছু করতে যাই স্যার, তখন আমার মনে হয় কি আমি তো অসুস্থ, আমি কেন এগুলা করি, আমার কেন এগুলো করা দরকার। তখন আবার আমি হাসি, এখন ভাবি যে না, এগুলো তো আমারই করা দরকার, আমি না করলে কে করবে এগুলা, এগুলো তো আমারই করা দরকার, আমার কাজ আমার করতে হবে না। তখন এগুলো মনকে যখন বোঝানো দেই, বুঝ দেই, তখন হচ্ছে তখন আবার সুন্দরভাবে করতে পারি, ওই সমস্যাগুলো দূর হয়ে যায় স্যার, তখন আর থাকে না। এই যে আপনাকে আমি কল দিতাম কতবার, আমার মানে যে সমস্যাগুলো আমি যে যে মনকে বুঝাই, যে এখন স্যারকে কল দিলে তো স্যার কি বলবো, স্যার হয়তো আমাকে একটু বুঝ দিবে, বলবে যে এরকম এরকম, আমি যেহেতু কন্ট্রোল করতে পারতেছি, সেখানে স্যারকে বিরক্ত করার কি প্রয়োজন, মানে এই জন্য মানে ওইরকম করতে পারি না, ওইরকম মানে ফোন দেই না। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ স্যার, 5-6 দিন আগে আমি 5-6 দিন আগে হচ্ছে স্যার, আমি যেমন ছিলাম এখন 5-6 দিন পরে স্যার আমার অনেক উন্নতি হয়েছে, মানে যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো উন্নতি হয়েছে। কারণ আমি, আমার তবে কাউন্সিলিং এর দরকার আছে স্যার, কারণ এখনো তো পুরোপুরি সুস্থ হই নাই, সমস্যা আছে স্যার। কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি যে স্যার আমি সুস্থ হয়ে যাব, আমি বেশি দিন এই সমস্যায় থাকবো না। যেহেতু আমি এই সমস্যাটা বুঝতে পারছি স্যার, যে এই সমস্যাটা আসলে কিছুই না স্যার, এটা আসলে মনের একটা ভয় ভীতি, এই জন্য শারীরিক সমস্যাগুলো হইতেছে, এটা আস্তে আস্তে মানে একটা জ্বর হইলেও তো স্যার কমপক্ষে 2-3 দিন থাকে, তাই না? 2-1 দিন থাকে, আর এটা তো একটা সমস্যা, গত 9 বছরের সমস্যা আমার, এটা তো আস্তে আস্তে যাবে। এই জন্য স্যার আমি হচ্ছে মনকে একটু বোঝাই, এখন যে সমস্যাগুলো আছে স্যার এগুলা অনেক কমে যাবে স্যার। আমার আগেও মানে আমি হচ্ছে অনেক কষ্টে ছিলাম স্যার, আমার যে সমস্যাগুলো ছিল, এই সমস্যার মতন মানে এত সমস্যা, মানে আমি সেগুলো স্যার আপনার বইলা শেষ করা যাবে না। আমার এখন স্যার, এখন মানে একটা কিছু কেনাকাটা করলে বা একটা কিছু করলে আমার ভালো লাগে, একটা কিছু ভাবতে পারি স্যার, হালকা হালকা ভাবতে পারি, পুরোপুরি না, মানে একটু একটু ভাবতে পারি, এইটুকু 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 হ্যাঁ, 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 একটু পরিবর্তন হয়েছে স্যার, একটু পরিবর্তন হয়েছে, আবার হচ্ছে স্যার এই যে সাহস গুলা হয়েছে, মানে এরকম সাহসও ছিল না। আমার যে সমস্যা ছিল স্যার, এই 7 দিনে ভালো রকম মানে কমছে, অনেকটাই কমছে আর কি স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, দেখেছি, কিন্তু ব্যায়াম করি নাই স্যার। আর হচ্ছে স্যার, যে কোনো কাজ করে। হ্যাঁ, আর হচ্ছে স্যার আমার শরীরটা স্যার একটু ভালো হইতেছে, মানে আগে যেরকম রুগ্ন শুকনো ছিলাম না, একটু একটু মানে শরীরটা একটু ভালো লাগতেছে, একটু ভালো হইতেছে। হ্যাঁ স্যার, আর হচ্ছে স্যার অনেক চিন্তা আসে স্যার, আমি সেগুলো চিন্তাকে মানে পাত্তা দেই না। তবে আমার যেগুলো প্রয়োজনীয় চিন্তা, যেমন সাংসারিক চিন্তা, বাচ্চাদের নিয়ে চিন্তা, এই চিন্তাগুলোকে আমি মানে একটু প্রয়োজনে ভাবি, আমার হচ্ছে অনেকগুলো চিন্তা আসে,
চিন্তা আসলে আমি ওগুলারে পাত্তাই দিই না। আবার হচ্ছে আমার সংসার নিয়ে মানে আমার মেয়েকে নিয়ে ওদের নিয়ে ভাবি, আমার মানে ওই চিন্তাগুলো আর আসে না। মানে ওই চিন্তাগুলো আসলেও মানে কোনো কিছু করিয়ে নিতে পারে না আমার কাছ থেকে। আহ, আমি হচ্ছে স্যার মানে একটু 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 টেকনিক খাটাই, মানে কোনো সমস্যা হলে বা কোনো চিন্তা আসলে, বাজে কোনো চিন্তা আসলে আমি ওইদিকে এত ধ্যান দিই না। মানে ওই দিক থেকে মানে মন রে সরায় ফেলাই যে না ওগুলা তো আমার চিন্তা না, ওগুলা দরকার নাই। মানে অনেক অনেক খারাপ লাগে স্যার, তখন অনেক হয় কি এরকম, অনেক খারাপ লাগেই হয়, কিন্তু কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। আচ্ছা স্যার, হ্যালো, বলছি। হ্যাঁ, হ্যাঁ। স্যার, আমার কি সমস্যা ছিল, আমি তো আমার পাশে যদি কেউ বসে থাকতো আমি তো তাকে চিনতাম না। আমি হচ্ছে ঘাড় ঘুরাইতে পারতাম না, একদিকে মানে ই করতে পারতাম না, মানে এরকম একটা অবস্থা ছিল যে অদ্ভুত ভাবে শুধু বসেই থাকতাম। মানে কোনো কিছু ভাবতা, চোখ দুইটা মানে এত ঘোলা হয়ে থাকতো, মাথা এত ভার হয়ে থাকতো, শরীর এত চাপ ধরে থাকতো, পুরো বুক ঝিমঝিম করতো, ধড়পড় করতো। তারপর হচ্ছে মানে শরীরে সব সময় হার্ট বিট মানে বাড়তেই থাকতো, আর শরীর জ্বালা পোড়া করতো। তারপর এত সমস্যা ছিল আমার, মানে আমি তো ঠিক মতো খাইতেও পারতাম না, আমি কি দিয়ে ভাত খাইতেছি আমি সেটাও সার্চ করতাম না, মানে বুঝতাম না যে কি দিয়ে ভাত খাইতেছি, এটা কি হাত দিয়ে খাইতে হবে নাকি। মানে আমাকে আমার আম্মুই বেশি খাওয়াই দিত। আমি যে নিজের হাত দিয়ে খাওয়া বা ই করা এগুলো বুঝতাম না, ভালো মন্দ বুঝতাম না স্যার। মানে ভালো একটা কাজ করা, ভালো একটা কিছু করা, মানে একটা নিজের একটা কিছু করা, এগুলো কিছুই বুঝতাম না। মানে আমি এগুলা মানে কোনো কিছুই বুঝতাম না। আমার আম্মু আসলে বিদায় স্যার আমি আসলে এই পর্যন্ত মানে বাইসা আছি, বা উনি আমাকে যে সহ্যটা করছে স্যার, এই পৃথিবীতে মনে হয় না কোনো মা এগুলা সহ্য করে। হ্যাঁ স্যার। না স্যার, আমার আমার আম্মু অনেক ভালো আছে, উনি আসলে আমাকে অনেক সাপোর্ট করে। কেউ যদি বিশ্বাস নাও করছে স্যার, উনি বিশ্বাস করছে যে না আসলে ও ভাব ধরার মতো মেয়ে না, বা ও এগুলা ভাব করে বা মনে কোনো শয়তানি রেখে এগুলা করে না। মানে আমার আম্মু আমার বিশ্বাস করছে। এখন এখন উনি ভালোই আমার জন্য যা করছে। এখন স্যার আমি এখন আমি নিজের কাজ নিজে করতে পারি, এখন আমার মানে সমস্যা হলে আমি নিজেকে সামলে নিতে পারি আমার মানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, খুশি হয় স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, অনেক খুশি হয়। অনেক খুশি হয়েছি স্যার। স্যার, এইটুকু মানে খুশি স্যার, আপনি না থাকলে তো হয়তো হইতোই না, কারণ এইটুকু বুঝ আমি আসলে পাইতামই না। কারণ আপনি যেভাবে বুঝান স্যার, বুঝানোর ধরনটা মানে যাদের একটু মানে বুঝ ক্ষমতা বেশি স্যার, তারা সহজে বুঝতে পারবে যে না আসলে স্যার কি বলতে চায় বা কি বলে। আমি স্যার স্যার আপনি অল্প অল্প কথা বলেন না, আমি এগুলাতে মানে ক্যাচ করতে পারি যে স্যার আসলে কি বলতে চায় বা কি হয়, আসলে সমস্যাটা কি। আপনিও বলেন স্যার, আমিও নিজের থেকে চেষ্টা করি যে আসলে কি ধরনের সমস্যা, বা হ্যাঁ বোঝার চেষ্টা করি। আমি তো স্যার কানেও শুনতাম না স্যার। আমি হচ্ছে কি, আপনি প্রথম দিন আমাকে যে ব্যায়াম গুলা বা ইগুলা দিছিলেন না, হ্যাঁ স্যার, আমি কানেও শুনতাম না, আমি সেগুলো লিখে রাখছিলাম। মানে অনেকবার সেগুলো আমার আম্মুর ফোনে আমি আপনার কথাগুলো ভয়েস করছি, মানে সেগুলো রেকর্ড করে করে পরে আবার একটু একটু মানে কানের ফুল সাউন্ড নিয়ে নিয়ে তারপরে শুনে শুনে লিখছি আলাদা করে। লিখে লিখে যে এই ব্যায়ামগুলো আপাতত করতে হবে,
আমি আর আর কোনো কিছু দরকার নাই। পরে সেগুলা স্যার আমি সাউন্ড বেশি করে দিয়া শুই না লেখা আস্তে আস্তে স্যার 2-3 দিনের পরে এই যে পরিবর্তন হইলো। এখন তো স্যার অনেকটাই হয়েছে পরিবর্তন, এখন স্যার হালকা হালকা কানে এখনো শুনি না, কিন্তু অনেক ভালোই শুনি, এখন আর এত সমস্যা হয় না। স্যার হ্যাঁ স্যার বিশ্বাস আছে স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ। আচ্ছা, আর ওই ব্যায়ামগুলো কখন করবো স্যার? ওই ব্যায়ামগুলো কখন করবো যে ব্যায়ামগুলো স্যার আপনি দিছেন গ্রুপে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে ওনাদের সাথে কথা বলেন। স্যার দিদি যে বললো কি আমি 3 টাইম করি, ঠিক আছে, কিন্তু 3 টাইম তো স্যার পেট